সবথেকে সহজ পদ্ধতিতে আজকে এই কুলফি বা আইসক্রিম এই রেসিপিটি বানিয়েছি খুব সহজভাবে। তো আশা করি সবারই ভালো লাগবে। যে কেউ কিন্তু এই রেসিপিটি দেখে অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। বাচ্চারা কিন্তু খুব মজা করেই খাবে। এই গরমে সবারই ভালো লাগবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন যদি কেউ হয়ে থাকেন তো আপনার কাছে আমার অনুরোধ, ভিডিওটি দেখার পর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ছোট্ট একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো কি করেছি আমি ওই ৩ থেকে ৪ চামচের মতো চিনিটাকে নিয়েছি। এটাকে একটু মেল্ট করে নেব। ওই কি করেছি, একদম হাই ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। রেখে এইভাবে কিছুক্ষণ রাখলেই দেখা যাবে এভাবে গলে যাবে চিনিটা। তো এই সময় কিন্তু হাই করে রাখতে হবে। আর যখনই এই চিনিটা গলতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা লোতে রেখে দিলেই হবে। তো এইভাবে কাজটা করে নিতে হবে। তো পরে দেখা যাবে এর কালারটা খুব সুন্দর একটা কালার, মোটামুটি গোল্ডেন কালার হয়ে যাবে বা একটু ডার্ক হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম একটা কালার এসে গিয়েছে। তো এই কালারের জন্য কিন্তু এই আইসক্রিমটা বা কুলফিটা দেখতে ভীষণই সুন্দর হবে। তো এইভাবে কাজটা করে নেওয়া যায়। তো আপনারা যদি সাদা কুলফি বা আইসক্রিম খেতে চান তাহলে এই কাজটা কিন্তু আর করতে হবে না। তো চিনিটাকে ক্যারামেল করে কি করেছি, 500 ml এর মতো দুধটা দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমি আগে থেকে দুধটাকে গরম করে রেখেছিলাম সে কারণে বেশি একটা সময় কিন্তু লাগেনি। তো এই দুধটাকে বেশি আমি ঘন করব না, এভাবে মিশে গেলেই হবে। তারপর কি করেছি, স্বাদ মতো একটু চিনি দিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে চিনিটা দিতে পারেন। তো এখানে কি করেছি, আগে থেকে একটু দুধ রেখেছিলাম। ওই দুধের মধ্যে 3 চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। তো এখানে যদি না কর্নফ্লাওয়ারটা দিতে চান তাহলে কি করতে হবে, এই দুধটাকে কিন্তু আরও ঘন করতে হবে। এইভাবে ফুটিয়ে মোটামুটি ঘন করে নিলেই এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি কি করেছি, আলাদা করে আর ঘন করব না। তো কি করছি, এইভাবে এই দুধটাকে দিয়ে দিচ্ছি, ওই কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে। তো এইভাবে দিয়ে দিলে দেখা যাবে একটা সময় এই দুধটা ঘন হয়ে যাবে এইভাবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একদমই লো করে রেখেছি। একদম হাই বা মিডিয়াম করে রাখা যাবে না, তাহলে দোলা পাকিয়ে যেতে পারে। তো সবসময়ের জন্য কিন্তু লোতে রাখতে হবে। তো এইভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই অফ করে দিয়েছি। দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব। তো এই সময় একদমই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই সময় আমি কি করব, অনেকগুলো ওই বাদামকে দেখুন এইভাবে কুচি করে নিয়েছিলাম বা একটু ঘুরিয়ে নিয়েছিলাম। তো এইভাবে বাদামটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এটা কি বলবো, বাদাম কুলফি বলতে পারেন, মিল্ক কুলফি বা আইসক্রিম যা কিছু বলতে পারেন। খুব সহজ রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। তো দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটাকে এবার আমি জমতে দেবো। সেজন্য কি করেছি, এইভাবে একটা আইসক্রিম মোল্ড নিয়েছি। তো এটা কিন্তু যেকোনো চায়ের কাপেও করে সেট করা যায়। তো আপনারা আপনাদের মতো করে কাজটা করে নেবেন। বা ছোট গ্লাস যদি থাকে সেই গ্লাসে কিন্তু খুব সুন্দরভাবে জমানো যায়। তো আমার কাছে ছিল বলেই এভাবে আমি জমিয়ে নিচ্ছি। তো দেখুন কি করছি। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো এখানে কিন্তু অনেকটাই আমি বানিয়ে নিয়েছি। তো এটা বাদেও অনেকটা আমার বেড়ে গিয়েছে। তো ওগুলোকেও আমি সেট করে আপনাদের দেখাবো কিভাবে আমি সেট করব। একটা চায়ের কাপ নিয়েছি আর একটা গ্লাসে করে জমিয়েছি। সব কিছুই আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এইভাবে আইসক্রিম বা কুলফিটা জমানোর আগে এই দুধের মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। সব কিছু তৈরি করে নেওয়ার পর মোটামুটি 1 ঘন্টার জন্য ছেড়ে দেবেন। দেখবেন যে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর কিন্তু এইভাবে জমতে দিলে কাজটা ভালোভাবে হবে। তো এইভাবে করে নিয়েছি। তো এটাকে আমি কি করেছিলাম, ওই সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর যেভাবে পাতলা করে আমি বানিয়েছিলাম তো সেটা কিন্তু হাতে লেগে যাওয়ার কথা, কিন্তু এভাবে লাগছে না। তো বোঝা যাচ্ছে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো চলুন এগুলোকে বের করে ফেলি। আমার ছেলেরা খাবে বলে শুধু ছটফট করছে। ওরা তো জানে আমি কি বানিয়েছি। তো চলুন। তো এইভাবে মোটামুটি ওই 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। আর দেখুন এইভাবে কিন্তু বের করার সময় অনেক সময় ভেঙে যায় বা উঠতে চায় না। তো কি করতে হবে, ওই একটু জল নিতে হবে। এমনি যে জলটা হয় ঠান্ডা বা গরম কিছুই না। ওই জলটাকে নিয়ে যদি ওই আইসক্রিম মোল্ডের গায়ে লাগিয়ে দেওয়া হয় তখন কিন্তু সহজেই এইভাবে বেরিয়ে আসবে। তো এইভাবে আমি কাজটাকে করে নিয়েছি। তো দেখুন কত সহজে বের করে নিতে পারছি আমি। তো খুবই সহজ রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এই রেসিপিটা যদি আপনারা ওই কর্নফ্লাওয়ার ছাড়াও বানাতে চান তখন কিন্তু এই দুধটাকে ঘন করতে হবে, আমি বারবার বলছি। আর তখন না কি করবেন, এই বাদামটাকে আরও বাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন সহজেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু কাজটা করে নেওয়া যায়। তখন কিন্তু একটু সময় লাগতে পারে। তো
সেই কারণেই আমি আজকে এইভাবে খুব সহজ পদ্ধতিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে কাজটা করেছি। তো আমার মনে হয় এই আইসক্রিম বা কুলফি রেসিপিটা সবথেকেই সহজ রেসিপি। যে কেউ কিন্তু এই রেসিপিটি দেখে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে। এটা কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খায়। বাচ্চারা কেন, আমরাও বড়রা ভীষণই মজা করে খেতে পারি। তো দেখুন কতটা সুন্দরভাবে কাটা যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি গলেও যাচ্ছে না। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। তো দেখুন এইভাবে কিন্তু কাজটাকে আমি করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগছে। তো এটা কিন্তু আগের দিনের কুলফিটা, এটাকেও আমি জমিয়েছিলাম একটু অন্যরকমভাবে। তো এই রেসিপিটা আমি আপনাদের দেখাতে পারবো না, কিন্তু এটা অন্যরকমভাবে আমি জমিয়েছিলাম। তো সেই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। রেসিপিটা না, সেই একটা গ্লাস থেকে গিয়েছিল। আমি গ্লাসে জমিয়েছিলাম, সেটাই আপনাদের দেখাচ্ছি। আর এগুলো আপনাদের ওই আগের দিনের রাতে যেটা জমিয়েছিলাম সেটা দেখাচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে, খুব সহজ লাগছে, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ধরনের রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, ওইগুলো দেখে নিতে পারেন। খুব সহজভাবে দেখিয়ে দিই আমি। কোনো রকম রেসিপি যদি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আমি কিন্তু সব কিছু ওখানে বলে দেবো, দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অনেকেই আছেন ভিডিওগুলো দেখেন, হয়তো আপনাদের ভালো লাগে, কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো এইভাবে করবেন না। নতুন যদি কেউ হয়ে থাকেন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর এই যে আইসক্রিম বা কুলফি যা কিছু বলুন, তো ওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইভাবে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।